একটা সময় নিজেই সিলেকশনের কাটা ছেঁড়ায় দল থেকে বাদ পড়েন। হেড কোচ চাননি, নির্বাচকরা চাননি, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা জাস্টিস ফর মাহমুদুল্লাহ রব ওঠায়। তবুও বহুবার মাহমুদুল্লাহ ফিরে এসেছেন নিজের যোগ্যতায়, অধিনায়কের চাওয়ায়। সিনিয়র এই ক্যাম্পেনার হিরো হয়েছেন বারবার, জায়গা নিজের করে নেন সাইলেন্ট কিলার খেতাবে। বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ডটা এখনও তার বাংলাদেশের হয়ে। সেই মাহমুদুল্লাহর জন্য সুযোগ ছিল নির্বাচক হওয়ার, সেটার প্রস্তাব নাকি তিনি নিজেই ফিরে দিয়েছেন। এখনো যে নিজেকে খেলোয়াড়ই ভাবেন দিন শেষে রিয়াদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জীবনে আক্ষেপ থাকাটাই স্বাভাবিক। টেস্ট ক্যারিয়ারে যেভাবে শেষ করতে চেয়েছেন সেভাবে পারেননি। দেশের বাহিরে জিম্বাবুয়েতে নিয়েছিলেন অবসর। সাদা বলেও প্রবল সমালোচনায় থেমে যাওয়া, সমালোচকদের মুখে কুলুপ এঁটে দেওয়া, নীরবে নিজের জায়গা ছেড়ে দিয়ে। তবে ঘরোয়াতে কারো প্রশ্ন তোলার সুযোগ নেই। যতদিন খেলতে চাইবেন পারবেন, আর সেটাই করতে চাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অথচ সিলেকশনে চেয়ারে বসলে মাহমুদুল্লাহ নিশ্চয়ই তার সঙ্গে হওয়া অবিচারের সংস্কৃতি হতে দিতেন না বর্তমান ও ভবিষ্যৎ ক্রিকেটারদের সঙ্গেও। বিসিবি থেকে শুরুতে কোচ, এরপর নির্বাচকের প্রস্তাব, সবকিছু পাশ কাটিয়ে মাহমুদুল্লাহ 22 গজে আরেকটু সময় কাটাতে প্রত্যয়ী। প্রতিদিনই মিরপুরে এসে ফিটনেস প্রস্তুতিতে মনোযোগী রিয়াদ। বর্তমানে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু দায়িত্ব ছেড়ে গেলে জায়গা শূন্য হবে, সেখানে রিয়াদকে ভাবা হচ্ছিল বিকল্প। তবে এখন গুঞ্জন হাবিবুল বাশারই হতে পারেন চিফ অফ সিলেক্টর। রোশন মনির, কালবেলা।